ত্রয়োদশ নির্বাচনের ফলাফল কি হবে তার ট্রেইলার দেশবাসী এবং বিশ্ববাসী ইতিমধ্যে দেখে ফেলেছে। বড় বড় গবেষণা সংস্থা যেমন IRI, আল জাজিরা তাদের রিপোর্টে জানিয়ে দিয়েছে বাতাস কোন দিকে বইছে। কিন্তু কালকের ঘটনাটি সেই বাতাসের গতিবেগ আরও বাড়িয়ে দিল। গতকাল সকালে ব্রিটিশ হাইকমিশনার সশরীরে হাজির হলেন জামাত অফিসে। আমিরে জামায়াতের সাথে দীর্ঘ বৈঠক করলেন। কূটনীতিতে এর অর্থ কি? এর অর্থ হলো যুক্তরাজ্য এবং পশ্চিমারা বুঝতে পেরেছে আগামী দিনের বাংলাদেশ কাদের হাতে যাচ্ছে। এই গত 2-3 দিনে আমেরিকা, ফ্রান্স, জার্মানি জামাত আমিরের সাথে দেখা করেছে। এর মানে হলো জামাতকে তারা হবু সরকার বা পোটেনশিয়াল রুলিং পার্টি মনে করছে। যে জামাতকে একসময় তারা এড়িয়ে চলতো, আজ তাদের দুয়ারে এই ধর্ণা দিচ্ছে। এটি জামায়াতের এক বিশাল কূটনৈতিক বিজয়। জামায়াতের এই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দেখে বিএনপির কপালে ভাঁজ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা বা পশ্চিমাদের সাথে জামায়াতের সম্পর্ক ভালো কিছুর ইঙ্গিত করে না। যারা ফখরুল, সম্পর্কটা ভালো কিছুর ইঙ্গিত করে না কার জন্য? দেশের জন্য নাকি বিএনপির জন্য? পশ্চিমারা যখন আপনাদের অফিসে যায় তখন সেটা গণতন্ত্রের বিজয়, আর জামায়াতের অফিসে গেলে সেটা ষড়যন্ত্র। এই দ্বিমুখী নীতিই প্রমাণ করে বিএনপি আত্মবিশ্বাসের সংকটে ভুগছে। একটা গোল্ডেন রুল মনে রাখবেন, আধিপত্যবাদী ভারত এবং তাদের প্ল্যানে পরিচালিত কোনো দল যখন কোনো বিষয়ে বিরোধিতা করে তখন বুঝে নেবেন বিষয়টি ঠিক তার বিপরীত। ফখরুল সাহেব যখন জামায়াত আমেরিকার সম্পর্ক নিয়ে নেগেটিভ কথা বলেন তখন বুঝতে হবে এই সম্পর্ক বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য পজিটিভ। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি জানেন? জিডিপি বা ব্রিজ নয়, সবচেয়ে বড় অর্জন হলো ভারতের প্রকৃত পরিচয় জানতে পারা, একটি প্রজন্ম তৈরি হওয়া। মজলুম জননেতা মাওলানা ভাসানী বলেছিলেন, তারাই হবে জাতির শ্রেষ্ঠ প্রজন্ম যারা দেশের জাত শত্রু ভারতকে চিনতে পারবে। 2024-এর বিপ্লব এবং 2026-এর নির্বাচন, এই পুরো সময় জুড়ে আমরা সেই শ্রেষ্ঠ প্রজন্মকে দেখছি, যারা ফেলানির লাশ ভোলেনি, যারা তিস্তার পানি ভোলেনি, যারা সীমান্তে BSF-এর গুলি ভোলেনি। আজকের তরুণরা বুঝে গেছে দিল্লি আমাদের বন্ধু নয়, প্রভু হতে চায়। আর যারা এই প্রভুর গোলামি করবে তরুণরা তাদের ঠিকই ছুঁড়ে ফেলবে। সমস্যা হলো বিএনপি এই জেনারেশনের পালস বুঝতে ব্যর্থ। তারা এখনো ভারতকে তোষামত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। তারা মনে করে দিল্লির আশীর্বাদ ছাড়া ঢাকায় গদি পাওয়া যাবে না। অথচ ভাসানীর সেই শ্রেষ্ঠ প্রজন্ম এখন ভোটার। তারা দিল্লিপন্থী কাউকে আর ভোট দেবে না। জামায়াত এই পালসটা ধরেছে, তাই তারা সীমান্তে কথা বলছে, সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে, আর বিএনপি চুপ। জামায়াতের উত্থানের পেছনে মূল শক্তি হলো এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বা দেশপ্রেমিক জাতীয়তাবাদ। ভারতের পররাষ্ট্রনীতি আজ দক্ষিণ এশিয়ায় চূড়ান্ত ব্যর্থ। মালদ্বীপ থেকে তাদের সেনা সরাতে হয়েছে, নেপাল তাদের চোখ রাঙ্গানি মানে না, শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকছে, আর বাংলাদেশ 5 আগস্টের পর এখানে ভারতের কোনো স্থান, আধিপত্য নেই। ভারত চেয়েছিল শেখ হাসিনাকে দিয়ে আজীবন বাংলাদেশ শাসন করতে। তারা এক ঝুড়িতে সব ডিম রেখেছিল, ঝুড়ি উল্টে গেছে, সব ডিম ভেঙে গেছে। এখন তারা বিএনপিকে হাত করার চেষ্টা করছে, কিন্তু বিএনপিও যদি ভারতের ফাঁদে পা দেয় তবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। আমেরিকা এবং ব্রিটেন দেখছে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট প্রবল। ভারত যাদের সাপোর্ট করবে জনগণ তাদের রিজেক্ট করবে। তাই পশ্চিমারা ভারতের চশমা খুলে এখন নিজেদের চোখে বাংলাদেশ দেখছে। তারা দেখছে একমাত্র জামায়াতই ভারতের প্রভাবমুক্ত থেকে বাংলাদেশকে স্থিতিশীল করতে পারবে। তাই ব্রিটিশ হাইকমিশনার জামায়াত অফিসে যান, মার্কিন কূটনীতিক জামায়াতকে বন্ধু বলতে চান। মূল কথা হলো ভারতের দাদাগিরির দিন শেষ, এখন সমমর্যাদার যুগ। আফসোস, বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর এই ঐতিহাসিক সময়ে বিএনপি এক ঐতিহাসিক ভুল করে বসল। 5 আগস্টের পর বিএনপির সামনে সুযোগ ছিল সবার সাথে ঐক্য করে দেশকে পুনর্গঠন করার, কিন্তু তারা কি করলো? দখলবাজি ও চাঁদাবাজি শুরু করলো, জামায়াতের সাথে দূরত্ব তৈরি করলো, ভারতের প্রতি সফট কর্নার দেখালো, পশ্চিমাদের জামায়াত কানেকশন নিয়ে ঈর্ষা প্রকাশ করলো। ফখরুল সাহেব যখন বলেন আমেরিকা জামায়াত সম্পর্ক ভালো না, তখন তিনি আসলে নিজের পায়ের নিচে মাটি সরে যাওয়ার কথাই স্বীকার করেন। বিএনপি ভেবেছিল পশ্চিমারা শুধু তাদের সাথেই কথা বলবে, তাদের সাথেই কানেকশন রাখবে, কিন্তু রাজনীতিতে মনোপলি চলে না। বিএনপি যদি জনগণের পালস বুঝে ভারত বিরোধী শক্ত অবস্থান নিত এবং জামায়াতের সাথে ঐক্য থাকতো, তবে আজ তাদের এই হাহাকার করতে হতো না। বিএনপি ট্রেন মিস করেছে। তারা এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যের যাত্রা দেখছে আর আফসোস করছে। ব্রিটিশ, আমেরিকা, জার্মানি, ফ্রান্স সবার গন্তব্য মগবাজারে দেখে মির্জা ফখরুল নার্ভাস। সব মিলিয়ে চিত্র পরিষ্কার, জনগণ কাদের ক্ষমতায় দেখতে চায়? যারা ভারতের গোলামি করবে না, যারা পশ্চিমাদের সাথে সমমর্যাদায় কথা বলবে, যারা দেশের ইনসাফ এবং উন্নয়ন নিশ্চিত করবে।
বড় বড় গবেষণা সংস্থা আগেই জানিয়েছিল জামাত এগিয়ে। আজকের কূটনৈতিক তৎপরতা সেই গবেষণায় সিলমোহর দিল। বিএনপির হাতে এখন সময় খুবই কম। তারা যদি তাদের ঐতিহাসিক ভুল সংশোধন না করে তবে ব্যালট বিপ্লবে তারা ভেসে যাবে। ভাসানীর সেই শ্রেষ্ঠ প্রজন্ম এখন ভোট কেন্দ্রে যাবে। তারা দেখবে কে ভারতের দালাল আর কে দেশপ্রেমিক, কে দখলবাজ আর কে সেবক, কে ঈর্ষান্বিত আর কে আত্মবিশ্বাসী। সিদ্ধান্তটা খুব সহজ হয়ে গেছে। ব্রিটিশ হাই কমিশনারের জামায়াত অফিসে যাওয়া শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এটি ক্ষমতার পালা বদলের আগাম বার্তা। বিএনপি মহাসচিবের হতাশা সেই বার্তাকেই কনফার্ম করছে। বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে এবং এই ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে থাকছে দেশপ্রেমিক, পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। দর্শক, আপনি কি মনে করেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।